অনন্যা সুধীরা, প্রব্রাজিকা অশেষ প্রাণা। নিবেদিতা বিদ্যালয় অভূতপূর্ব ত্যাগ, তপস্যা, আত্মনিবেদন, আত্মবিলয় ও মহামানবের অন্তহীন আশীর্বাদ নিবেদিতা বিদ্যালয়ের ভিত্তি। ভারতবর্ষের তখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দকে ভারতের কন্যাদের শিক্ষার জন্য ইংল্যান্ড থেকে মিস নোবেলকে ধার করে আনতে হয়েছিল। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যখন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য অধীর, সেই সময় 1895 লন্ডনে স্বামীজি তাকে বলেছিলেন, স্বদেশের নারীগণের কল্যাণকল্পে আমার কতগুলি সংকল্প আছে, আমার মনে হয় সেগুলিকে কার্যে পরিণত করতে তুমি বিশেষভাবে সাহায্য করতে পারো। নিবেদিতার অন্তরাত্মা স্বামীজির এই শুভ ইচ্ছাগুলিকে জীবন সাধনা বলে গ্রহণ করেছিল। তাই 1898 ভারতে আসার পর থেকেই তিনি সংকল্প করেন, দ্বারে দ্বারে গিয়ে তন্দ্রাচ্ছন্ন ভারতের কন্যাগণকে শোনাবেন উদ্বোধন মন্ত্র, আত্মজাগানিয়ার বাণী। তবে এর জন্য চাই একটি শিক্ষাকেন্দ্র। 1898 সালের 13 নভেম্বর 16 নম্বর বোসপাড়া লেনে কালী পুজোর দিন নিবেদিতার বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবী। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত ছিলেন। এই সেই বিদ্যালয় যেখানে ছাত্রী প্রেরণের জন্য স্বামীজি স্বয়ং আবেদন জানিয়েছিলেন এবং নারী শিক্ষা উন্নয়নে স্বামীজির স্বপ্নকে বাস্তব রূপ দিতে এই সেই প্রথম শিক্ষাকেন্দ্র, যা স্বামীজির জীবিতকালের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল। আর এ তো শুধুমাত্র বিদ্যালয়ের উদ্বোধন নয়, সকলের অজ্ঞাতে ওই দিনেই মেয়েদের মঠের বীজও প্রথিত হয়েছিল, যাকে ভারত তথা সমগ্র জগতের ইতিহাসে নবভাবী স্ত্রী মঠ হিসেবে গণ্য করা যায়। দীপাবলির দিনে জ্ঞানের আলো জ্বালিয়ে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের মেয়েদের জীবনের অমানিসার অবসানের সূচনা করলেন স্বয়ং শ্রী শ্রী মা। নিবেদিতা জীবনীকার লিখছেন, নিবেদিতা নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন। বিদ্যালয়টি বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি। সেই মূর্তির উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। পূর্ণচিত্তে নিবেদিতা বলেছিলেন, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রী মার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না। নিবেদিতার ডায়েরিতে তার আনন্দের সংযত প্রকাশ দেখতে পাওয়া যায়। স্কুল খুলল। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে নিবেদিতাকে যে সংগ্রাম, যে ত্যাগ ও আত্মনিবেদন করতে হয়েছিল, তা এখন কিংবদন্তিতে পরিণত। 100 বছরের অধিক কালপ্রবাহ পেরিয়ে এসে বর্তমানে সেই সংগ্রাম কল্পনাতে আনাও সাধারণের পক্ষে দুঃসাধ্য। স্বামী শারদানন্দ এই বিদ্যালয়ের কার্যবিবরণীতে 1916 থেকে 1922 লিখেছেন, গুরুগত প্রাণা পরম বিদুষী সিস্টার নিবেদিতা তাহার শ্রী গুরুর পদপ্রান্তে আজীবন অপূর্ব ত্যাগ ও তপস্যার যে শিক্ষা দীক্ষা লাভ করিয়া ভারতের সনাতন আদর্শ অনুযায়ী ভারতের নারী জীবনের পূর্ণ অভিব্যক্তি বর্তমান দেশকাল অনুযায়ী কী উপায় এবং পদ্ধতি অবলম্বনে সিদ্ধ হইতে পারে তা সম্যক উপলব্ধি করিয়াছেন। সেই শিক্ষা ও সাধনারী সিদ্ধির ফলস্বরূপ ভারতের নারী জীবনের কল্যাণার্থ এই বিদ্যা মন্দিরের উদ্বোধন। সংকল্পিত বিদ্যালয়ের কথা প্রসঙ্গে পূজ্যপাদ স্বামীজি একদিন সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, তুমি আমাকে ইহা সমালোচনা করিতে বলিতেছ, কিন্তু তাহা আমি করিতে পারি না, কারণ আমি তোমাকে ঐশী শক্তিতে অনুপ্রাণিত। আমি যতটা অনুপ্রাণিত ঠিক ততটা অনুপ্রাণিত বলিয়া মনে করি। আবার তোমার পরে তোমার বালিকারা ও তাহাদের শিষ্যাগণ তদ্রূপ হইবে। সুতরাং তুমি যাহা সর্বাপেক্ষা ভালো বলিয়া বিবেচনা করিতেছ, আমি তাহাই করিতে তোমাকে সাহায্য করিব। স্বামীজির স্বতঃস্ফূর্ত আশীর্বাদ ও প্রেরণায় নিবেদিতা এই বিদ্যালয়টি পরিচালিত করেন। স্বামীজির শিক্ষার আদর্শ সম্বন্ধে ওই কার্যবিবরণীতে স্বামী শারদানন্দ আরও উল্লেখ করেন, অশেষ জ্ঞান ও অনন্ত শক্তির আকর ব্রহ্ম প্রত্যেক নরনারীর অভ্যন্তরে সুপ্তের ন্যায় অবস্থান করিতেছেন। সেই ব্রহ্মকে জাগরিত করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।
আর তারপর ভগিনী কেমন করে উক্ত উদ্দেশ্যকে কার্যে পরিণত করেছেন তাও বিবৃত করেন। এই আদর্শ সর্বথা অবিকৃত রাখিয়া আমরা দেখিতে পাই এই বিদ্যা মন্দিরের পরিচালিকাগণ বর্তমান যুগের বিজ্ঞানসম্মত শিক্ষা প্রণালী ভারতের প্রাচীন শিক্ষাদর্শের সহিত অপূর্ব সামঞ্জস্যে সম্মিলিত করিয়া নবভাবে শিক্ষা প্রদানপূর্বক ছাত্রীদিগকে অদৃষ্টপূর্ব নবীন অনুরাগ ও উৎসাহে অনুপ্রাণিত করিয়াছেন। শ্রী শারদানন্দ স্বাক্ষরিত এই প্রাক কথন পড়লে স্পষ্ট অনুভূত হয় কি সযত্ন অভিনিবেশ ও গরিমায়, কি নিখাদ ভালোবাসায় এবং নিঃশেষ আত্মহুতিতে ওই বিদ্যালয়টি স্বামীজির কন্যারা গড়ে তুলেছিলেন। সবটাই শ্বেদ, শ্রম ও রক্তের বিনিময়ে গড়ে উঠেছিল। এটি একটি স্কুল মাত্র নয়, এটি একটি আদর্শের প্রতীক, যে আদর্শ স্বামী বিবেকানন্দ থেকে অথবা আরও যদি এগিয়ে যাই তা তার গুরু শ্রী রামকৃষ্ণের থেকে প্রাপ্ত। তিনি স্বামীজিকে সেবার আদর্শে অনুপ্রাণিত করেছিলেন। স্বামীজি ছিলেন শ্রী রামকৃষ্ণ সেবাদর্শের অনন্য রূপকার। বিদ্যালয়ের অর্থের খুব টানাটানির মধ্যে পড়লেন নিবেদিতা। তাই অর্থের জন্য তিনি আমেরিকা, ইউরোপ ঘুরে এসে 1902 সালে পূর্ণমাত্রায় বিদ্যালয়ের কাজ শুরু করলেন 17 নম্বর বোসপাড়া লেনে। 1902 সালে 4 জুলাই স্বামীজির অকস্মাৎ মহাপ্রয়াণে নিবেদিতা মুহ্যমান হলেন। অন্তরে ক্ষতবিক্ষত হয়েও তার ডায়েরিতে 2 অক্ষরের প্রকাশ, স্বামী ডায়েড। তারপর হৃদয়ে বল সঞ্চার করে স্বামীজিরই স্বপ্নের বাস্তবায়নে উদ্যোগী হলেন। স্বামীজির আরও একজন পাশ্চাত্য শিষ্যা সিস্টার ক্রিস্টিন নিবেদিতার সঙ্গে বিদ্যালয়ের কাজে যোগদান করেন 1903 সালে। ভারতে আগমনের পূর্বে ক্রিস্টিন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে বাস করতেন এবং শিক্ষা সংক্রান্ত কাজেই আজীবন নিযুক্ত ছিলেন। তার শিক্ষা দেওয়ার অদ্ভুত শক্তির কথা ভারত ও আমেরিকার বহু মানুষই জানতেন। সিস্টার নিবেদিতা লিখেছেন 1906 খ্রিস্টাব্দের শরৎকালে সিস্টার ক্রিস্টিন ভারতীয় স্ত্রী শিক্ষা কার্যের সমস্ত ভার গ্রহণ করে প্রণালীবদ্ধভাবে তার পরিচালনা করেন। একমাত্র তার চরিত্র, একনিষ্ঠা ও উদ্যম আজ এর উন্নতির কারণ। নিবেদিতার প্রাণ দিয়ে গড়া বিদ্যালয়ে বিভিন্ন সময়ে যারা শিক্ষাদান করেছেন সেসব শিক্ষিকাদের নামের তালিকায় চোখ বোলালে বিস্মিত হতে হয়। এদের মধ্যে কয়েকজন হলেন আচার্য জগদীশ চন্দ্র বসুর বোন লাবণ্যপ্রভা দেবী, সহধর্মিণী লেডি অবলা বসু, বিপিনচন্দ্র পালের কন্যা অমিয়া দেবী, লেখিকা সরলাবালা সরকার প্রমুখ। নিবেদিতার লেখনী ছিল যেমন শক্তিশালী তেমনি প্রেরণাদায়ক। দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইতে তিনি মেয়েদের শিক্ষা সম্বন্ধে নিজের বলিষ্ঠ মনোভাব প্রকাশ করে লিখছেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যাজ দ্য অবজেক্টিভ অফ দ্য ওল্ড এডুকেশন অফ ইন্ডিয়ান ওমেন lay in character, the new cannot aim lower the distinctive element. Therefore, in their future training cannot be reading and writing, though this will undoubtedly grow more common, but the power to grasp clearly and with enthusiasm the ideas of nationality, national interests, and the responsibility of the individual to race and country. When the women see themselves in their true places, as related to the soil on which they live, as related to the past out of which they have sprung, when they become aware of the needs of their own people, then shall a worthy education be realized. নিবেদিতার মহাপ্রয়াণের পর প্রথম রচিত জীবনী পুস্তিকায় সরলাবালা সরকার লেখেন, বোসপাড়ার একটি ছোট্ট বাড়িতে নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা একত্রে থাকতেন। ওই বাড়িতেই মেয়েদের পাঠশালা অবস্থিত। সাধারণ হিসেবে বিদ্যালয় বলিলে যাহা বোঝায়, এই বিদ্যালয়টি সেরূপ ধরনের নহে। স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারিণীর যুদ্ধের জন্য মঠ প্রতিষ্ঠার সংকল্প করিয়াছিলেন। সেই সংকল্পকে ভিত্তি করিয়াই নিবেদিতা এই বিদ্যালয়ের স্থাপনা করিয়াছিলেন। এই বিদ্যালয়ের কার্যে নিবেদিতা তাহার জীবন উৎসর্গ করিয়াছিলেন এবং এই বিদ্যালয়ের কার্যেই তার জীবন দান করিয়া গিয়াছেন। ভগিনী নিবেদিতার স্কুলে পড়তেন সরলাবালা সরকারের কন্যা নির্ঝরিণী সরকার। তার লেখা থেকে জানা যায় তাদের জীবন গঠনের জন্য নিবেদিতা চেষ্টা ত্রুটি ছিল না। তিনি তাদের মনে ভারতীয় নারীর ত্যাগ, নিষ্ঠা, ভক্তি, সেবাপরায়ণতা, আশ্রয় বৎসলতা ও সরলতা বজায় রাখার চেষ্টা করতেন। উৎসাহ দিতেন দেশীয় শিল্প পুনরুদ্ধারে, আবার একই সঙ্গে শিক্ষা দিতেন মেরুদণ্ড সোজা রেখে বসতে ও স্বাবলম্বনের শক্তি অর্জন করতে। নিবেদিতা বালিকা বিদ্যালয় হতেই যে মেয়েদের এই বলবৃদ্ধি ও আত্মচেতনা বিকাশের বীজ বপন প্রথম আরম্ভ হয়েছিল,
তার আর ভুল নাই। মা ও মেয়ে সরলাবালা ও নির্ঝরিণী দুজনেই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। নির্ঝরিণী কারাবরণও করেন। নিবেদিতা নিজের বিদ্যালয়ে শুধু যে মেয়েদের এইভাবে গড়ে তুলতেন তাই নয়, নিজে যেন ত্যাগ ও সেবার রূপ ধরে মেয়েদের কাছে জ্বলন্ত আদর্শ হয়ে উঠেছিলেন। নিবেদিতা বিদ্যালয়ের আশ্রমিক পরিবেশে সুধীরার কর্মজীবন অতিবাহিত হয়। পরবর্তীকালে ভগিনীর কাজের ভার গ্রহণ করেছিলেন সুধীরা বসু। স্বামীজির পরিকল্পনাকে রূপ দেওয়ার জন্য নিবেদিতার প্রয়াসটি যেন এক আত্মত্যাগের বাতাবরণ সৃষ্টি করেছিল। বিদ্যালয়ে এই আশ্রমিক পরিবেশে সুধীরা তার কর্মজীবন অতিবাহিত করে ওই ধারাটিকে অব্যাহত রেখেছিলেন।